কোনো মানুষ করতে পারে এই ধরনের নারকীয় ঘটনা, এটা আসলে সকলের কাছেই অবিশ্বাস্য এবং একটা ছোট্ট তুচ্ছ ঘটনা। তো সেই তুচ্ছ ঘটনাটা নিয়ে আমাদের তো এখন নানাভাবেই নানান চিন্তার উদ্রেক হচ্ছে যে আসলে এত অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষের আগমন বা এটা ঘরের ভিতরে আশ্রয় নিয়ে মানুষগুলোকে কোনো তথ্যপত্র ছাড়াই তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে মারতে হবে, তাদেরকে জীবননাশ করতে হবে, এই ধরনের অ্যাটেম্পটা আমাদেরকে নানা ধরনের উদ্রেক, সন্দেহের উদ্রেক তৈরি করছে। সুতরাং এই ঘটনাগুলো আইনগতভাবে তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে এর পেছনে অন্য কোনো উস্কানি আছে কিনা সে বিষয়গুলোও আমাদেরকে ভাবিয়ে দেখতে হবে এবং তারপরে আইনগতভাবে যেটি ব্যবস্থা নেবার সেটা নিশ্চয়ই আমরা নেব। এবং আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশের একজন প্রতীক এবং আমাদের এটা একটা রাজনৈতিক অঙ্গীকারের আদর্শিক জায়গা, যেটি বঙ্গবন্ধু এই বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। একটা একটা টেন্স তো কাজ করতেছে, হ্যাঁ, মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো তো আছেই এবং কোনো স্বার্থান্বেষী মহলের আবার ভিন্ন কোনো পরিকল্পনাও থাকতে পারে। তো সুতরাং মানুষের এবং জানমালের নিরাপত্তার স্বার্থেই তারা তাদের দায়িত্ব পালন করবে এবং তারা যতক্ষণ পর্যন্ত না কনভিন্স হবে যে এখন এই জানমাল নিরাপত্তা বিধানের জায়গায় একটা সুস্থ পরিবেশ ফিরে আসছে, হ্যাঁ, ততদিনই তারা তাদের দায়িত্ব তারা পালন করবে। তবে সব ধরনের হত্যাকাণ্ড ইসলামের বিধান নাই, ইসলাম মানে না। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি বিরাজ করার জন্যই, শান্তিতে সমাজ দেশ যাতে চলে সেই জন্যই ইসলামের সৃষ্টি হয়েছে। তো এখানে যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা সত্যি ন্যাক্কারজনক, এর উপযুক্ত শাস্তি হওয়া দরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে। যারা দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচারাধীন করতে হবে।